দুই পাশ খোলা, মাঝখানে ইটের স্তূপ। অজয়ের নয়া সেতুতে ঝুঁকির পারাপার বাইক আরোহীদের। উদ্বোধনের আগেই ক্ষোভ সাধারণ মানুষের, তবে দায় সম্পূর্ণ প্রশাসনের। সমালোচনায় বিরোধীরা। এখনো কিছুটা কাজ বাকি আছে, সেই জন্যই বন্ধ রাখা হয়েছে সেতু, এমনটাই দাবি পঞ্চায়েত সমিতির। বীরভূম আর পশ্চিম বর্ধমানের যোগাযোগ ব্যবস্থা আরও জোরদার করতে কাঁকসার শিবপুর এবং বীরভূমের জয়দেবের অজয় নদের মাঝে তৈরি হয়েছে স্থায়ী সেতু। এই সেতু তৈরি করতে খরচ হয়েছে প্রায় 102,25,00,000 টাকা। সেতুতে নীল সাদা রং করা হয়েছে, পথবাতিও লাগানো হয়েছে, তবে এখনও বাকি রয়েছে কিছু কাজ। উদ্বোধন হতেও এখনো কিছুটা সময়ের অপেক্ষা। তার মাঝেই দেখা যাচ্ছে কাঁকসার শিবপুরের দিকে এবং বীরভূমের জয়দেবের দিকের অজয়ের সেতুর উপর যাওয়ার রাস্তা খোলা রয়েছে, আর তাতেই সেই সেতু দিয়ে যাতায়াতের চেষ্টা করছে বাইক, স্কুটি এবং 4 চাকা গাড়ি। সেতুর মাঝে ভাঙা ইটের স্তূপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা, তাতেই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে বাইক চালকদের। টোটো, অটো আর 4 চাকার চালকরা যাচ্ছেন ঘুরে। যাতায়াতকারী মানুষের অভিযোগ, সেতুর দুই পাশ খোলা হলো অথচ মাঝপথ বন্ধ করা রয়েছে। তাদের গাড়ি নিয়ে যেতে গিয়ে বিপাকের মুখে পড়তে হচ্ছে। সেতু শুরুর দুই পাশে তাহলে কেন বিজ্ঞপ্তি দিয়ে উদ্বোধনের আগে যাতায়াত করা যাবে না, সেই কথা লেখা হলো না। নরেশ গড়াই নামক বাইক আরোহীর অভিযোগ, অজয়ের অস্থায়ী সেতুতে যানজট আর ধুলোর দাপট, সেই জন্যই নতুন সেতু দিয়ে যাতায়াত করছি, কিন্তু মাঝে যেভাবে ইটের স্তূপ রয়েছে তাতে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়তে হতে পারে। আমরা চাইছি তাড়াতাড়ি এই ইট সরানো হোক। সমালোচনায় সরব হয়ে বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, সেতুর দুই প্রান্ত চালু রেখে মাঝখানে বন্ধ করা হয়েছে। কেউ ভুল করে ওই সেতু দিয়ে যাতায়াত করতে গেলে মাঝপথে এসে বিপাকে পড়তে হচ্ছে। দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? প্রশাসনের কাছে জানতে চাইছি কেন এইভাবে রাস্তা বন্ধ রাখা হয়েছে। যদিও কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, এখনো কিছুটা কাজ বাকি রয়েছে, উদ্বোধনও হয়নি, সেই জন্য সেতু দিয়ে গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না। সেতু শুরুর দুই প্রান্তেই ব্যারিকেড করা ছিল, সাধারণ মানুষ ব্যারিকেড খুলেই চলে যাচ্ছে। আপাতত সেতু দিয়ে যাতায়াত করতে সাধারণ মানুষকে বারণ করা হচ্ছে, তবে আর কিছুদিন পরেই উদ্বোধন হয়ে যাবে। ব্যাস, তারপরেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, শুধু কয়েকটা দিন সময়ের অপেক্ষা। রাস্তা রেখে যায়, সেটা ওই রাস্তার মধ্যে পেরেছি। মানে দুদিকে কোনো নোটিশ বা কিছু দেওয়া আছে? না, কোনো নোটিশ দেওয়া নেই। মানে এটা কারা রেখেছে এইভাবে? বলতে পারবো না, কার রেখে যায় সেটা বলতে পারবো না। সমস্যা হয় না? সমস্যাটা হয়, মানুষের সবাই সমস্যা হয়। হতে পারে, হয়তো পাবলিক মরবে, প্রশান্ত মরবে না, পাবলিকই মরবে। কি চাইছেন আপনারা? কাজ রাস্তাটা ভালো সুবিধা হয়ে গেলে, ওয়েট কার্ড সরিয়ে দিলেই সবার সুবিধা, তার সুবিধা হবে। ব্রিজের কাজ কি শেষ হয়ে গেছে? সেটা স্যার আমি বলতে পারবো না। ব্রিজের কাজ শেষ হয়ে গেছে হয় না সেটা বলতে পারবো না। কিন্তু এই মাঝখানে এই অবস্থা। মাঝখানে। কি নাম আপনার? নরেশ। নরেশ কি গড়াই। এটা এটা আপনার ওই জয়দেব ব্রিজ। আচ্ছা, কিভাবে পেরোলেন? কি করবো, ইটের ওরা দেওয়া রয়েছে, ওইভাবেই পেরেলাম। কোনো দুদিকে কোনো নোটিশ দেওয়া আছে কোথাও? না, নোটিশ ফোটিস কিছু নাই। প্রায় দিনই যাওয়া আসা করি, এরকমই দেখছি প্রতিদিনই জড়ো হয়েই রয়েছে। তো ব্রিজটা তাড়াতাড়ি খোলা হলে খুব ভালো হয়। মানে এটা এইরকম কতদিন ধরে আছে? এরকম প্রায় আমরা 2 মাস ধরেই দেখছি। কোনো সমস্যা হয় না? সমস্যা হয়, আমাদের তো এইভাবেই পেরিতে হয়, কাকে কি বলবো। কি চাইছেন আপনারা? আমরা চাইছি তাড়াতাড়ি খুলে যাক এটা। কি নাম আপনার? আমার নাম কানাই বাউরি। কোন দিকে আপনার বাড়ি? আমার বাড়ি দুবরাজপুর থানার। বেশ। দুর্গাপুর পূর্ব বিধানসভার কাঁকসা ব্লকের মানুষ এবং গলসি বিধানসভা কেন্দ্রের মানুষ এবং বীরভূম জেলার মানুষের পারাপারকারী যে নতুন ব্রিজ অজয়ের তৈরি হয়েছে, এই ব্রিজ অত্যন্ত সময় উপযোগী, কিন্তু হলেও তা রাস্তা সম্পন্ন হলেও রাস্তার মাঝখানে কারা ইটের স্তূপ করে রেখেছে। আমরা প্রশাসনের কাছে এই জিনিসটা জানতে চাইছি, যার ফলে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। ভুল করে ওই ট্র্যাকে কেউ ঢুকে পড়ছেন, বাইক নিয়ে পারাপার করতে পারছেন, গাড়ি নিয়ে রাত্রিবেলা ভুল করে ওই ট্র্যাকে মানুষ ঢুকে পড়ছে। ওখানকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী যে যারা টোল নিচ্ছেন তারা কি তাহলে এই ব্যবস্থা তৈরি করেছেন? তাহলে যদি করে থাকেন, এর দায় জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং তার সাথে গ্রাম পঞ্চায়েতের সত্ত্বেও প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। কেন এই অগ্রণী ভূমিকা প্রশাসন নিচ্ছেন না,
এবং ওই রাস্তাকে অবিলম্বে মানুষের জন্য লোকার্পণ করে সেই রাস্তা মানুষের জন্য খুলে দিতে হবে। আমরা এই দাবি জানাচ্ছি। আমাদের অজয় যে ব্রিজটা কেঁদুলি আর এপারে আমাদের শিবপুর, এই ব্রিজটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, শুধু আমাদের উদ্বোধনের অপেক্ষায় আমরা অপেক্ষা করছি। এই ব্রিজটা মানুষের স্বপ্ন বহুদিনের, স্বাধীনতার পর থেকেই মানুষ চেয়েছে এখানে এই ব্রিজটা যাতে তৈরি হয়। এর মধ্যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 4 বছর আগে, অনেক আগে ঘোষণা করেছিলেন এখানে এসে যে এই ব্রিজটা অজয় সেতুটা নির্মাণ শুরু হয়েছিল এবং 4 বছর বিভিন্ন কারণে, জমিজটের কারণে বন্ধ ছিল। বর্তমানে জমিজট কেটে গেছে, ইতিমধ্যে ব্রিজ তৈরি হয়ে গেছে, শুধু আমরা উন্মুক্ত করার অপেক্ষায়। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্বোধন করবেন সেরকমই আমাদের কাছে খবর আছে। এবং এই ব্রিজটা চালু হয়ে গেলে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, এমনকি উড়িষ্যার মানুষও উপকৃত হবেন, বহু মানুষ উপকৃত হবেন। তাই মানুষ উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন এবং আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি কাকসার মানুষ হিসাবে, কাকসার পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আমি তার প্রতি কৃতজ্ঞ, তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমাদের ব্লকেই এই ব্রিজটা তিনি যে মানুষের প্রয়োজনের কথা ভেবে তিনি যে নির্মাণের ব্যবস্থাপনা করেছেন, নির্মাণ করেছেন, তার জন্য তাকে আমরা আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।